আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি বেগুন মূলো রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। দেখুন এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তো চলুন দেখে নিন কীভাবে রান্না করছি। তো প্রথমে দেখুন 50 গ্রামের মতন সর্ষে তেল দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি। তো পেঁয়াজগুলো ভেজে নেব। তো দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। তো এখানে কাঁচা লঙ্কা চেরাগুলো দিচ্ছি। তো দেখুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে মূলোগুলো দিচ্ছি। মূলোগুলো হালকাভাবে যদি ভেজে নিই তাহলে মূলোর যে গন্ধ থাকে সেটা চলে যাবে, তো খেতেও ভালো লাগবে। তো চলুন এবার ভেজে নিচ্ছি। তো দেখতে থাকুন। দেখুন ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিচ্ছি জিরে গুঁড়া। জিরে বা ধনে একসঙ্গে দেওয়া আছে। আর স্বাদ মতন লবণ। তো এবার মশলা দিয়ে কষে নেব। তো অল্প কিছু মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করছি, দেখবেন খেতেও ভালো লাগবে। তো দেখুন কষা হয়ে গেছে। এবার অল্প পরিমাণ মতন জল দিচ্ছি। তো হালকাভাবে ভাপিয়ে নিচ্ছি। তো দেখুন ঢাকনা খুলে দিয়েছি। তো এবার নাড়াচাড়া করে দিচ্ছি। যে জলটা আছে সেটা শুষে নিলে এর মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। তো দেখুন বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে 2 কাপ পরিমাণ মতন জল দিচ্ছি যাতে বেগুনটা সেদ্ধ হয়। তো হালকা করে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এবার দেখুন ঢাকনা খুলে দিলাম। তো হালকা করে নাড়াচাড়া করে নেব যাতে সব বেগুন মূলো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি নেড়ে নিচ্ছি। অল্প সময়ের মধ্যে মূলো বেগুনের তরকারি খেতে দারুণ লাগে। তো দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিচ্ছি অল্প পরিমাণ মতো। তো দেখতে ভালো লাগবে। তো চলুন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো দেখুন প্রায় হয়ে এসেছে। তো ওপর থেকে দেখুন ধনিয়া পাতা ছিটে দিচ্ছি। তো আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো হালকাভাবে আবারও চাপা দিয়েছিলাম। তো দেখুন প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো দেখুন কেমন লাগছে বলুন। এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে ভাত বা রুটি দিয়ে। তো এবার পরিবেশন করে দেখাচ্ছি বেগুন মূলোর তরকারি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।